আমার ছোট্ট একটা বোন আছে, সরি, নাম হচ্ছে বুশরা। যারা ফেসবুক ইউটিউব চালাও কয়েকজন দেখলে দেখতেও পারো তোমরা যুবকরা, বয়স 8-9 হবে। রামি স্যার ভিডিও যখন বা নিউজ যখন আসছে আমি ভেবেছি ফেক নিউজ হবে, ভাইরাল হওয়ার জন্য করছে, কারণ গলা কেটে ফেলেছে। এটা তো আগে দেখেছি কিনা মনে পড়ে না। পরে দেখলাম যে বড় বড় টেলিভিশন থেকে নিউজ হচ্ছে, চোখের পানি আটকাইতে পারলাম না। একটা বাচ্চা শিশুকে ধর্ষণ করে গলা কেটে ফেলে দিয়েছে। একটা মানুষ কতটা জানোয়ার, নিকৃষ্ট, চরিত্রহীন হলে এই কাজটা করতে পারে। কান্না থামালাম, মনে মনে ভাবলাম যদি এটা আমার মেয়ে হতো, আমার ছোট্ট বোন বুশরা হতো, আমার মন বলছিল, আমি যতই তাগড়া হই আমার মনে হচ্ছিল আমি মনে হার্ট অ্যাটাক করে মরেই যেতাম, আমি সহ্য করতে পারতাম না। এর আগে মাগুরায় একজন ছোট্ট শিশু রেপ হয়েছে, না মনে আছে? আসিয়া। এখনো বিচার চলছে, হয় নাই। আমরা দেখতে চাই আগামীর বাংলাদেশে কোনো একটা রেপিস্টকে বাইতুল মোকাররমের সামনে ওপেনলি ফাঁসির কাস্টে ঝুলাই দেওয়া হবে। আমরা দেখতে চাই, করে দেখান। আমি স্পষ্ট নাম ধরে বলছি, বাংলাদেশের রানিং প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব এবং তার দল বিএনপি, সবাইকে বলতে চাই আপনারা উদ্যোগ নেন। আমার খুব অবাক লেগেছে, স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন আমরা মধ্যযুগীয় অবস্থানে নেই, আমরা এখন মডার্ন যুগে আছি। মাথায় রাখবেন, মধ্যযুগীয় যুগ বলে যদি আপনি সেই যুগকে অবমাননা করতে চান, এটা সোজা ইসলামকে অপমান করা হবে, এটা সোজা আমার নবীকে ইনসাল্ট করা হবে। নবীর যুগ কখনো মধ্যযুগীয় যুগ নয়, নবীর যুগটাই আসল সেরা স্মার্ট যুগ। নবীর দেওয়া আদর্শ অনুযায়ী, কোরআনের দেওয়া বিধান অনুযায়ী রেপিস্টের বিচার করেন, দেখবেন আগামীর বাংলাদেশে কোনো ধর্ষককে খুঁজে পাওয়া যাবে না। আমার সাতক্ষীরার বাংলা করেন বিচার, আপনারা করেন বিচার। জাস্ট গিয়ে সান্ত্বনা দিলে হবে না। আরে আমার মেয়ে মরছে, আমি সান্ত্বনা দিয়ে কি করবো? যা হওয়ার তো হয়ে গিয়েছে। বরং আমার মেয়েকে যে রেপ করেছে ওকে ওপেনলি পাবলিক প্লেসে মিডিয়ার সামনে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দেন। বাংলাদেশ কেন, ভারতেও রেপ বন্ধ হয়ে যাবে, ঠিক কিনা বলে? শাস্তি দেওয়ার নাম নাই, খালি আমরা স্লোগান দিয়ে